আরেক ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম, জান্নাতে সব জিনিস চাইলেই কি পাওয়া যাবে? আমি যদি মেসি, রোনাল্ডো এদের সাথে ফুটবল খেলতে চাই, সেটাও কি আল্লাহ দিবে? মানে এমন এমন প্রশ্ন মাঝে মাঝে আপনারা অনলাইনে পাঠান যে প্রশ্নগুলো আমাদেরকে অবাক করে। ভাই, আপনি জান্নাতে যে ওদের সাথে খেলতে পারবেন কিনা আগে জান্নাতে যায় লন, আগে জান্নাতে যেয়ে নেন, তারপরে আপনি আল্লাহর কাছে বললেন যে তাদের সাথে খেলবো। তো যে আল্লাহ মেসি রোনাল্ডো বানাইছে, সে আল্লাহ কি জান্নাতে মেসি রোনাল্ডো আপনাকে দিতে পারেন না? ওদের মতো একটা সত্তা কি বানায় দিতে পারেন না? এটা আল্লাহর জন্য কি খুব কঠিন কিছু? আল্লাহ বলবে কুন ফায়াকুন, হব হয়ে যাবে। তবে হ্যাঁ, জান্নাতে দুনিয়াবি কোনো ফাতরা কাজ মানুষ কামনাই করবে না। দুনিয়াবি ফাতরা কাজ বুঝেন, মানে যে জিনিসগুলো দুনিয়ার জিন্দেগিতে মানুষ অবলীলায় সময় নষ্ট করেছে, যেগুলোতে মানুষ বিভ্রান্ত হয়েছে, যে সমস্ত জিনিসগুলো মানুষকে গুনাহে নিমজ্জিত করেছে, এই জিনিসগুলো কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন না। এখন অনেকে বলেন যে মোহতারাম, একটা ছেলেকে পছন্দ করতাম, সেই ছেলেটাকে দুনিয়াতে পাইলাম না, তো আখেরাতে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে আমার ওই ছেলের ব্যবস্থা করে দেবে? অনেক ছেলেরা বলে যে ওই মেয়েকে, চেয়ারম্যানের মেয়েকে পছন্দ করতো, ওই মেয়েকে কি আল্লাহ ব্যবস্থা করে দেবে? তো ওই মেয়ের মতো আল্লাহকে, এই বেটা বুঝো না তোমরা, ওই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ারম্যানের মেয়ের চাইতে তো ভালো মেয়ে রাখছে, হুর রাখছে না? তো হুর দেখার পরে চেয়ারম্যানের মেয়ের কি অনুভূতি থাকবে? তো এই মেসি রোনাল্ডো দুনিয়াতে আপনার কাছে মনে হচ্ছে বিশাল কোনো নিয়ামত, আখেরাতে বা জান্নাতে যাওয়ার পরে এই নিয়ামতগুলো আপনার মাথায় আসবে না। জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন যা চাইবে আল্লাহ তাআলা জান্নাতে তাই মানুষকে দেবে। জান্নাতে সব আছে কিন্তু কয়েকটা জিনিস নাই। এখন বলবেন যে হুজুর, এটা আবার কেমন কথা? জান্নাতে সব আছে কিন্তু কয়েকটা জিনিস জান্নাতে নাই, এটা লিখে রাখেন। কি জিনিস নাই? এক নাম্বার, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে দুঃখ নাই, ভয়ও নাই, চিন্তাও নাই, যেটা দুনিয়াতে আছে। জান্নাতে কি নাই? দুঃখ, ভয়, চিন্তা নাই। তো ওই যে আপনি যে খেলাধুলা করবেন অমুক ব্যক্তির সাথে, প্লেয়ারের সাথে, এই যে চিন্তাটা আপনার ভিতরে, এটা আসবেই না। কেন আসবে না? কারণ এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রেখেছেন। দুই নাম্বার কি নাই জান্নাতে? দেখেন, রোগ ক্লান্তি এবং অবসাদ বলতে কোনো কিছু থাকবে না, আক্ষেপ বলে কোনো জিনিস জান্নাতে থাকবে না। আল্লাহ কি বলছেন? লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়ালা হুম মিনহা লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে কোনো ক্লান্তি তাদের স্পর্শ করবে না, সেখান থেকে তাদের কখনো বেরও করা হবে না। তিন নাম্বার থাকবে না হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা, যে ওর জান্নাত 10 তলা, আমার জান্নাত হচ্ছে 1 তলা, কড়াইল বস্তি নাকি না। যে দুনিয়ার মানে সবচাইতে যেই নগণ্য মানুষটা মিনিমাম জান্নাত পাবে, একেও আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাহলে ঊর্ধ্বে যে জান্নাত পাবে তার জান্নাতটা কত বড় হবে! সুবহানাল্লাহ। এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন 4 নাম্বার, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে তারা কোনো আশার বা পাপপূর্ণ কথা শুনবে না, তারা কেবল শুনবে সালাম সালাম, শুধু শান্তির কথা শুনবে। তাহলে জান্নাতে কি থাকবে না? গুনাহ থাকবে না, অশ্লীলতা থাকবে না, অনর্থক কথা থাকবে না। এখন আপনি যে মেসি, রোনাল্ডো এদের সাথে যে খেলতে যাচ্ছেন দুনিয়াতে, হ্যাঁ শারীরিক কসরতের জন্য আপনি খেলতে পারেন, কিন্তু জুয়ারি হয়ে খেলা কি জায়েজ? জায়েজ না, হারাম, নিষিদ্ধ। শয়তানের কুমন্ত্রণাও জান্নাতে থাকবে না, বার্ধক্য এবং মৃত্যুও থাকবে না, সবাই থাকবে তাগড়া যুবক। হ্যাঁ, চুলদারি কারো পাকবে না, ক্ষুধা তৃষ্ণা অভাব দারিদ্রতা জান্নাতে থাকবে না। তো মোটামুটি কি থাকবে আর কি থাকবে না আপনারা জানলেন। আগে জান্নাতে জেনে নেন, তারপর আল্লাহর কাছে বলেন আল্লাহ এটা দেন সেটা দেন, আল্লাহ দিবেন।